আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায়ের আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস নম্বর 4। আজকে আমরা 4 নাম্বার ক্লাসে আরো কিছু ম্যাথ টাইপের এমসিকিউ নিয়ে আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। 6 নম্বরে বলা হয়েছে এখানে নিট বিক্রয় ৮০,০০০ টাকা, বিক্রয়ের উপর মুনাফার হার হচ্ছে 20%। বিক্রয়ের উপর মুনাফার হার বা শুধু মুনাফার হার দেওয়া থাকলে মনে রাখবে সেটি বিক্রয়ের উপর মুনাফার হারকে বোঝানো হয়। মুনাফার পরিমাণ কত? তাহলে আমরা মুনাফার পরিমাণ বের করব। মুনাফার পরিমাণ সমান হচ্ছে সমান বিক্রয় ইন্টু বিক্রয়ের উপর মুনাফার হার। যেহেতু বিক্রয় রয়েছে এখানে, মুনাফার হারটাও কিন্তু বিক্রয়ের উপরই রয়েছে, বিক্রয়ের উপর মুনাফার হার। যে বিক্রয় হচ্ছে আমাদের ৮০,০০০ টাকা, মুনাফার হার হচ্ছে আমাদের কত পার্সেন্ট? 20%। কত হলো এখানে? ১৬,০০০ টাকা। বিক্রিত পণ্যের ব্যয় কত? আমি কিন্তু এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা দিই, তারপর স্টুডেন্টরা পেজ লাগিয়ে দেয়। বিক্রিত পণ্যের ব্যয় খেয়াল করে, এখানে বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্রটি হচ্ছে আমাদের বিক্রয় মাইনাস মুনাফা। বিক্রয় মাইনাস হচ্ছে মুনাফা। তাহলে একটা স্টুডেন্ট যদি মুনাফা বের করতে পারে তাহলে সে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় এমনি বের করতে পারবে। ঠিক আছে, তাহলে বিক্রয় হচ্ছে আমাদের ৮০,০০০ টাকা আর মুনাফা হচ্ছে ১৬,০০০ টাকা। তাহলে আমাদের বের হয়ে যাবে এখানে ৬৪,০০০ টাকা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, তাহলে আমাদেরকে প্রথমে অবশ্যই বিক্রিত পণ্যের ব্যয় চাইলে আমাকে মুনাফা বের করে নিতে হবে। আর মুনাফার হার যদি যদি চেঞ্জ করতে হয়, চেঞ্জও কিন্তু করা লাগতে পারে যদি ম্যাচ না করলে। যেমন এখনই কিন্তু আমাদের ঠিক 7 নম্বর অঙ্কে কিন্তু মুনাফার হারকে আমাদের চেঞ্জ করতে হবে। কেন করতে হবে? এখানে বিক্রয়ের পরিমাণ ৮০,০০০ টাকা, কিন্তু মুনাফার হার বলা আছে কার উপর? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25%। তাহলে মুনাফার হার কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে, কারণ টাকা দেওয়া আছে বিক্রয়ের, কিন্তু মুনাফার হার দেওয়া আছে কার উপর? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। তার বের করবো কিন্তু সেম আগের অঙ্কটি বের করব, কিন্তু মুনাফার হার কিন্তু এখন আমাদের ম্যাচ করে না। মুনাফার হার ম্যাচ করতে হবে আমাদের। এখানে কিন্তু আমরা জানি যে প্রথমে বিক্রয় লিখতে হবে, যেহেতু টাকাটা বিক্রয়ের দেওয়া আছে। মুনাফার হারটা অবশ্যই কার উপর লাগবে? এই বিক্রয়ের উপর মুনাফার হার লাগবে। ঠিক আছে, বিক্রয়ের উপর মুনাফার হার লাগবে। এখন আমি বিক্রয় পেলে তারপর এটা করতে পারবো। বিক্রিত পণ্য বের করবো কিভাবে? বিক্রয় মাইনাস মুনাফা। সেম আগের অঙ্কটি, এখানে শুধুমাত্র মুনাফার হারটি ম্যাচ করতেছে না। তাহলে অবশ্যই মনে রাখবে যে মুনাফার হার যদি ম্যাচ না করে তোমাকে কিন্তু ম্যাচ করিয়ে নিতে হবে। যেমন আমি এখানে মুনাফার হারটি করছি, তোমরা খেয়াল করে একটু, যে আমাদের এখানে কার উপর দেওয়া আছে মুনাফার হার? দেওয়া আছে কার উপর? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। খেয়াল করে একটু, যে বিক্রিত পণ্যের এই যে ব্যয়ের উপর থেকে কার উপর নিব আমরা? এটা মুনাফার হারটা অবশ্যই বিক্রয়ের উপর নিতে হবে। বিক্রয়ের উপর মুনাফার হার সমান, উপরে হচ্ছে হার, নিচে হচ্ছে ১০০ প্লাস হার ইন্টু হচ্ছে ১০০। যদি আমরা এখানে মান বসাই তাহলে হার কত পার্সেন্ট এখানে দেওয়া? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হচ্ছে 25%। নিচে ১০০ প্লাস 25 ইন্টু ১০০ সমান বের হয়ে যাবে আমাদের কত পার্সেন্ট? 20%। তাহলে আমরা কিন্তু এই যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর থেকে বিক্রির উপর মুনাফার হার বের করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করব। করলে কিন্তু আমরা মুনাফার হার চেঞ্জ করতে পারতেছি, কারণ টাকা দেওয়া আছে বিক্রয়ের। যেহেতু টাকা বিক্রয়ের দেওয়া, মুনাফার হারটা আমাকে বিক্রির উপরেই লাগবে। আর বিক্রির উপর মুনাফার হার বের করার জন্য আমাদেরকে বিক্রি মুনাফার হারটা চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করে নিলাম। মুনাফার হার বিক্রির উপর কত পার্সেন্ট? 20%। এখন আমরা সে ৮০,০০০-এর উপরে এই 20% যদি ব্যবহার করি তাহলে বের হয়ে যাবে কত হাজার টাকা? ১৬,০০০ টাকা। আর এখানে মুনাফা যদি আমি ৮০,০০০ থেকে ১৬,০০০ মাইনাস করে দিই তাহলে কিন্তু বের হয়ে যায় বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আমাদের এই ৬৪,০০০ টাকা। ৬৪,০০০ টাকা। তাদের কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। ৬ এবং ৭ নাম্বার দুটি অঙ্ক খেয়াল করলে কিন্তু আমরা মুনাফার হারের যে কোনো জিনিস বুঝে যাবো ইনশাল্লাহ। কারণ মুনাফার হার যদি বিক্রির উপর থাকে তাহলে চেঞ্জ করার প্রয়োজন ছিল না, যদি ব্যয়ের উপর তা চেঞ্জ করতে হয়েছে। এখন খেয়াল করো ৮ নাম্বার অঙ্কটিতে বিক্রিত পণ্যের ব্যয় ৬৪,০০০ টাকা আর বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার হচ্ছে 25%। তাহলে টাকা দেওয়া আছে কার? বিক্রিত পণ্যের ব্যয়। মুনাফার হার কার আর উপর দেওয়া আছে? বিক্রিত পণ্যের ব্যয়ের উপরেই। যদি হার এবং টাকা একই টাকার উপর থাকে সো তখন আমাদের কোনো চেঞ্জ করার প্রয়োজন হয় না। এখন আমরা কি বের করবো? মুনাফা বের করবো। মুনাফা সমান বিক্রিত পণ্যের ব্যয়। যেহেতু এখন বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, আমি কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় লিখবো। বিক্রিত পণ্যের ব্যয় ইন্টু ব্যয়ের উপর মুনাফার হার ইন্টু এই ব্যয়ের উপর মুনাফার হার।
এখন কেন? কারণ বিক্রিত পণ্যের ব্যয় তো আর বিক্রয় নয়, যেহেতু বিক্রয় নয় তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আর ব্যয়ের যে টাকা সেটি 64,000 টাকা, আর মুনাফার হারটা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে দেওয়া আছে 25%, সেটা আমরা 25% ধার্য করব। এই 64,000-এর 25% ধার্য করলে আমাদের বের হবে 16,000 টাকা। কত বের হবে? এই 16,000 টাকা বের হবে আমাদের মুনাফার পরিমাণ। তাহলে আমরা কি বের করবো এখন? বিক্রয়ের পরিমাণ। তাহলে বিক্রয় সমান বিক্রিত পণ্যের ব্যয় যোগ মুনাফা। এই বিক্রিত পণ্যের ব্যয়, তোমরা যদি লেখার সময় বিক্রয় সমান দিয়ে লেখো, আমি জাস্ট বক্স করে দিচ্ছি, এটা করতেছি না। বিক্রিত পণ্যের ব্যয় যোগ হচ্ছে মুনাফা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত রয়েছে আমাদের এখানে? 64,000। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আমাদের এখানে এই 64,000 টাকা, আর মুনাফা হচ্ছে আমাদের এখানে 16,000 টাকা। তাহলে দুইটা যোগ করলে আমাদের কত হয়ে যাবে এখানে? 80,000 টাকা। তো আমি এটাই বলছি যে মুনাফার হার, মুনাফা বের করার জন্য সূত্র রয়েছে 3-4টি রয়েছে। এর মধ্যে আমরা যে দুটি ব্যবহার করবো আজকে সেটি হচ্ছে বিক্রয় ইন্টু বিক্রয়ের উপর মুনাফার হার, আর একটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ইন্টু বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার। মানে বিক্রিত পণ্যের ব্যয় যে কথা, শুধু ব্যয় কিন্তু একই কথা। আর যেহেতু আজকে টাকাও দেওয়া আছে ব্যয়ের আর মুনাফার হারও দেওয়া আছে ব্যয়ের উপর, তাই চেঞ্জ করতে হয়নি, সরাসরি ধরে ফেলেছি, মুনাফা বের হয়ে গেছে। যদি টাকা দেওয়া থাকতো বিক্রয়ের আর মুনাফার হার দেওয়া থাকতো ব্যয়ের উপর, তাহলে আমাদের মুনাফার হার চেঞ্জ করতে হতো। আবার যদি টাকা দেওয়া থাকে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর আর মুনাফার হার দেওয়া থাকে বিক্রির উপর, যদি ম্যাচ না করে আমাকে কিন্তু চেঞ্জ করে নিতে হবে। যেমন এই অঙ্কটিতে খেয়াল করো, 9 নম্বর অঙ্কটিতে টাকা দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয়, কিন্তু মুনাফার হার দেওয়া আছে কার উপর? বিক্রয়ের উপর। আমার তো বিক্রয়ের উপর এখানে বিক্রয়ের টাকা নেই, আমার টাকা আছে কার? বিক্রিত পণ্যের ব্যয়। তাই আমি কি করতে হবে? মুনাফার হারকে চেঞ্জ করে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর নিয়ে আসতে হবে। এখন আমি কিন্তু তোমাদের 7 নাম্বার অঙ্কে আমি মুনাফার হার চেঞ্জ করেছিলাম বিক্রিত পণ্যের ব্যয় থেকে বিক্রয়ের উপর, আর এখন চেঞ্জ করবো আমরা বিক্রয়ের উপর থেকে ব্যয়ের উপর। হ্যাঁ, বিক্রয়ের উপর থেকে কার উপর নিয়ে যাব আমরা এখন? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। বিক্রিত পণ্যের ব্যয় আর শুধু ব্যয় কিন্তু একই কথা, মানে বিক্রিত পণ্যের ব্যয় আর ব্যয়ের উপর একই কথা। বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার। উপর হচ্ছে হার, নিচে হচ্ছে 100 তো মাইনাস হার ইন্টু 100। মান বসাই, হার কত আছে এখানে? 20%। নিচে হচ্ছে 100 মাইনাস 20 ইন্টু 100 সমান হচ্ছে কিন্তু 25%। তাহলে আমরা তো মুনাফার হার পেয়ে গেলাম 25%। কার উপর? ব্যয়ের উপর। এখন বের করবো কার মান? মুনাফার মান। তাহলে মুনাফা বের করবো কিভাবে? মুনাফা আমি এখানে যেহেতু জায়গা এখানে লিখে হয়ে গেছে, আমি এখানে করে দিচ্ছি। ক নাম্বার বের করবো কি? মুনাফা সমান, যেহেতু টাকা দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয়ের, বিক্রিত পণ্যের ব্যয় ইন্টু, আমরা যখন বের করেছি ব্যয়ের উপর মুনাফার হার, এই যে ব্যয়ের উপর মুনাফার হার, ব্যয়ের উপর মুনাফার হার। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত দেওয়া আছে? 64,000, আর মুনাফার হার দেওয়া আছে কত? 25%। আমরা যদি 20% দিয়ে অঙ্ক করে ফেলি তাহলে কিন্তু অঙ্কটি হবে না, কারণ এই 20% কিন্তু ছিল বিক্রয়ের উপর। ঠিক আছে, এটা কিন্তু মুনাফার হার কিন্তু চেঞ্জ করতে হয়েছে, যেহেতু ম্যাচ করেনি। এটা বের হবে আমাদের 16,000 টাকা। এখন বের করবো কি? খ নাম্বারে বিক্রয়ের পরিমাণ। বিক্রয় সমান বিক্রিত পণ্যের ব্যয় যোগ মুনাফা। আমি এই যে 6, 7, 8, 9 এই চারটি অঙ্কের মধ্যে কিন্তু আমি টাকার পরিমাণটা একই রাখার চেষ্টা করেছি, যেন তোমাদের অঙ্কটা দেখতে ভালো লাগে এবং সুন্দর লাগে। এই কারণে আমি টাকার অ্যামাউন্ট চেঞ্জ করিনি, জাস্ট শুধু আমি 64 এবং 80,000-এর ভিতরে রেখেছি। মুনাফার হারগুলো কিন্তু একই টাইপের রেখেছি। জাস্ট কখন চেঞ্জ করতে হয়েছে, কখন কি করতে হয়েছে একটু তোমরা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আমাদের 64,000, মুনাফা হচ্ছে 16,000। যোগ করলে আমাদের বের হয়ে যাবে কত হাজার? 80,000 টাকা হচ্ছে আমাদের বিক্রয়ের পরিমাণ। তো তোমরা কিন্তু আশা করি এই ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ে টুকটাক যতগুলো ম্যাথ রয়েছে, যে ম্যাথগুলো পরীক্ষায় নিয়মিত আসে, সেই ম্যাথগুলো তোমরা নিজে খুব দক্ষতার সহিত আনসার করতে পারবে, যদি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করে থাকো এবং ক্লাসটি নোট করে থাকো। তোমাদের দায়িত্ব হচ্ছে ম্যাথ সহ এই ক্লাসগুলো নোট করে ফেলা। তাহলে কিন্তু ইনশাল্লাহ তোমরা খুব সহজেই এই অধ্যায়গুলোর ম্যাথগুলো নিজেরাই পরীক্ষার সময় সফলতার সহিত আনসার করতে পারবে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।